হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আগের সানডেতে বানিয়েছিলাম একটু চিকেন কিমা। কার জন্য বলো তো? তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছিলাম, তারপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যায় এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে, দেখো ব্রাউন কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এর মধ্যে একটু মশলাগুলো দিয়ে দেবো। কী কী মশলা দিচ্ছি এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিয়ে নিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে যখন দেখবো একটু তেলটা বেরিয়ে আসছে, তখন আমি কি করলাম, তার মধ্যে দেখো মাংসগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। ও বাবা, আমি জানো টমেটোগুলো দিতে ভুলে গেছিলাম, দেন আবার টমেটোগুলো দিয়ে দিলাম। আচ্ছা, যার জন্য বানাচ্ছি সে তো লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, দেখো আমি আবার তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যাই হোক, চলো, একটু তেল বেরিয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে মাংসটা সেদ্ধ হবে বলে। তো দেখো আস্তে আস্তে আমার মাংসটা মানে কিমাটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামাবো, তার আগে আমি একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন কিমা। কেমন হয়েছে জানিও।